আরজিকর কাণ্ডে সকাল থেকেই তেড়ে ফুরে নেমেছে ইডি। সাত সকালেই সন্দীপ ঘোষের বাড়িতে ইডি, 9.5 ঘন্টা পর বেরিয়ে যায় কেন্দ্রীয় তদন্তকারী দল। সন্দীপ ঘনিষ্ঠদের বাড়িতেও অভিযান চলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। আগেই সিবিআই গ্রেপ্তার করেছে সন্দীপ ঘোষকে। ভেতর থেকে তালাবন্ধ থাকায় প্রায় 1 ঘন্টা অপেক্ষার পর বাধ্য হয়ে ফেরেন ইডি আধিকারিকরা। তবে বেশ কিছুক্ষণ পর ফের সন্দীপের বাড়ি যান ইডি আধিকারিকরা। এবার সন্দীপ ঘোষের চিনার পার্কের বাড়ির এক মহিলা সদস্য তালা খুলে দেওয়ার পর বাড়িতে ঢুকে তল্লাশি চালান ইডি আধিকারিকরা। বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়িতেও তল্লাশি। হাওড়া থেকে সোনারপুর থেকে শুরু করে একাধিক জায়গায় আজকে তল্লাশি হয়। আমাদের প্রতিনিধি সৌমেন রয়েছেন আমাদের সঙ্গে। সেখানে বেলেঘাটার বাড়ি সন্দীপ ঘোষের, কি পরিস্থিতি সেখানে, কি চলছে এখনো পর্যন্ত, কি আপডেট পাওয়া যাচ্ছে জানাবে সৌমেন। দেখো, তোমাকে শুরু থেকে বলি, সকালবেলা আজ সকাল 6:25 নাগাদ ইডি আধিকারিকরা 5 জনের একটি টিম সেন্ট্রাল ফোর্স নিয়ে তারা কিন্তু এই বেলেঘাটার যে বাড়ি রয়েছে সন্দীপ ঘোষের, সেই বাড়ির সামনে চলে আসে এবং বাড়ির বাইরে তালা মারা অবস্থায় ছিল বলে তারা বেশ কিছুক্ষণ অপেক্ষা করে এবং পরবর্তী সময় আমরা যেমনটা দেখলাম যে 9:18 নাগাদ তার স্ত্রী সেই বাড়িতে আসেন এবং তালা খুলে ইডি আধিকারিক যারা তারা বাইরে অপেক্ষা করছিল তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়। এবং কিছুক্ষণ আগে যেমনটা তুমি বলছিলে 9.5 ঘন্টা ধরে কিন্তু ইডি আধিকারিকরা তারা কিন্তু এখানে ভেতরে তল্লাশি অভিযান চালায় এবং একটু আগে আমরা যেমনটা দেখলাম তারা বেরিয়ে যায়। এবং এরপরে যখন সন্দীপ ঘোষের স্ত্রী তিনি বাইরে বেরিয়েছিলেন, তার সাথে আমরা যেটুকু কথা বলা সম্ভব হয়েছে, তিনি যেমনটা দাবি করছেন যে সন্দীপ ঘোষ পুরো নির্দোষ এবং তার পাশাপাশি তিনি আরও দাবি করেন যে বাড়ি থেকে তেমন কিছুই উদ্ধার হয়নি। কিন্তু আমরা ইডি সূত্রে যেমনটা জানতে পারছি যে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে ইতিমধ্যেই। কিন্তু তার পাশাপাশি আমরা যেমন প্রশ্ন করেছিলাম যে ডাক্তার থেকে ধরে বিভিন্ন মহল তার বিরুদ্ধে সরব হচ্ছে, সেক্ষেত্রে তিনি বলেন যে সেই জবাব তারাই দিতে পারবে, কিন্তু তার স্বামী নির্দোষ। এবং তিনি এই যে বিষয়টি নিয়ে কিন্তু তিনি এর আগেও সকালবেলা আমরা যেমনটা যখন তিনি তালা খুলছিলেন তখন তাকে বলা হলে তখনও তিনি একই দাবি করেন এবং কিছুক্ষণ আগে যেমনটা দাবি করলেন এই একই কথা কিন্তু তিনি আবারও জানান। এবং যেমনটা তোমায় জানিয়ে রাখি যে প্রায় 9.5 ঘন্টা পর ইডি আধিকারিক তারা কিন্তু এই মুহূর্তে বাড়ি থেকে প্রচুর নথি সংগ্রহ করে কিন্তু এখান থেকে বেরিয়ে যান। অনেক ধন্যবাদ শোভেন। আর এই নিয়ে সন্দীপ ঘোষের স্ত্রী কি বলছেন শুনবো। উনি তো সব রকমের সহযোগিতা করছেন। ওনারা কি নিলেন ওনাদের জিজ্ঞাসা করুন। আর কিছু বলবার আছে? ম্যাডাম, গোটা চিকিৎসক মহল সন্দীপবাবুর বিরুদ্ধে বলছেন কেন? এই ব্যাপারে আপনি তাদেরকেই জিজ্ঞাসা করুন যারা বিরুদ্ধে বলছে। উনি নির্দোষ নিরপরাধী এই কথা আমি বলতে পারি, সেটা ডিউ কোর্স প্রমাণও হয়ে যাবে। আপনারা খুশি হবেন জেনে এমন কিছু পাওয়া যায়নি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।